নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এবারের লোকসভা নির্বাচনে কার্যত দুই যুযুদান পক্ষ অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুজনই এই বাংলা থেকে ব্যাপকভাবে আসন জেতার একটা পরিকল্পনা করছে। বিজেপি এই জায়গাটা এস্টাবলিশ করতে চাইছে যে দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াইয়ে এখানকার মানুষ তাদের সঙ্গে আছে এবং সেই জন্য এখানকার জনসমর্থন অত্যন্ত জরুরি। এবং আপকিবার 400 পারে যে নাড়া তারা দিয়েছে, সেই জায়গা থেকে বাংলা থেকে 42টার মধ্যে অন্তত 30+ আসন না জিতলে তাদের কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না। ইতিমধ্যেই বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলে গেছেন যে বাংলা থেকে অন্তত 35টি আসন জিততে হবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আরেক কেটে উপরে গিয়ে যে গতবারে 18 জিতেছিল, এবারে 36 আসন হবে। আরএসএস তারা কিন্তু তাদের কর্মীদের ইতিমধ্যেই ময়দানে নামিয়ে দিয়েছে এবং তাদের অ্যাসেসমেন্ট বাংলা থেকে 30টার বেশি আসন জেতার মতো কিন্তু পরিস্থিতি আছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসও মনে করছে যে দুর্নীতির নামে যেটা হচ্ছে আসলে সেটা তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা। এখন এই জায়গাটাকে যদি এস্টাবলিশ করতে হয় যে এত কিছু ধরপাকড়ের পরেও বাংলার মানুষ এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষেই রয়েছে, তাদেরকেই সমর্থন করছে, তাহলে এই বাংলায় থেকে অন্তত তাদেরকে 42-এর মধ্যে 30 থেকে 32টা আসন জিততেই হবে। এবং গতবারে জেতা 22টি আসনের পাশাপাশি আরও কিন্তু খুব কম করে হলেও 10, 12, 14টা আসন তাদেরকে কিন্তু ছিনিয়ে নিতে হবে বিজেপির হাত থেকে। তবেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাটা দখল করতে পারবে। এমনকি তৃণমূলের আভ্যন্তরীণ আলোচনায় উঠে আসছে যে দলনেত্রী কিন্তু এই নির্দেশ ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন দলীয় কর্মীদের, নিচুতলার কর্মীদের, যে এবারের লোকসভা নির্বাচন এবারে কিন্তু জেতার জন্য ঝাঁপাতেই হবে। এইবারে যদি বিজেপি বেশি সংখ্যক আসন জিতে নেয় এবং গতবারে জেতা আসনও যদি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু নবান্নে সরকার টেকানো চাপ। এই অবস্থায় দুই পক্ষই কিন্তু লক্ষ্য রাখছে উত্তরবঙ্গের দিকে। ফলে উত্তরবঙ্গ নিয়ে নতুন নতুন স্ট্র্যাটেজি সামনে আসছে। উত্তরবঙ্গ কিন্তু 2 হাত ভরে ভোট দিয়েছে বিজেপিকে। 2019 থেকে তারা শুরু করেছে, 2021-এও সেই পরম্পরা বজায় রেখেছে। যদিও 2019-এ যেরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি এসেছিল বিজেপির পক্ষে, 2021-এ কিন্তু কিছুটা হলেও যেন পায়ের তলায় মাটি ফেরত পায় তৃণমূল কংগ্রেস। এবং রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করার পর দেখা গেছে যে উত্তরবঙ্গের বিজেপির সমর্থন কিন্তু ধীরে ধীরে কমেছে এবং সেটা তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে এসছে। সেটা দল ভাঙানো থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচন আমরা কিন্তু সেই ফলাফল দেখেছি। এমনকি পঞ্চায়েত নির্বাচন, যেখানে অনেক মারামারি, গুলি বোমার কথা উঠে এসেছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গে তুলনামূলকভাবে অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি। এই জায়গাতে উত্তরবঙ্গ নিয়ে কিন্তু বিজেপি এবার নতুন একটা মাস্টার স্ট্রোক দিতে চলেছে এবং যাতে করে কিন্তু তৃণমূলের হাওয়া কার্যত শেষ হয়ে যাবে। এবং উত্তরবঙ্গ যদি তৃণমূল পুনরুদ্ধার করতে না পারে, 2024-এ কিন্তু তাদের এই রাজ্য থেকে ওই 30-35টা আসন জেতা রীতিমতো চাপ হয়ে যাবে। এবার দেখে নিই এক নজরে গতবার উত্তরবঙ্গ থেকে কারা সাংসদ ছিলেন এবং বিজেপির কারা প্রার্থী ছিলেন। কুচবিহার থেকে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার থেকে জন বার্লা, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তার, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, যিনি এখন রাজ্য সভাপতি রয়েছেন, এবং মালদা উত্তর থেকে খগেন মুর্মু বিজেপির টিকিটে জেতেন এবং তারা সাংসদ হন। অন্যদিকে মালদা দক্ষিণে কিন্তু কঠিন লড়াই দিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী, কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ডালুবাবুর কাছে তিনি হেরে যান খুব অল্প ব্যবধানে। এবং লোকসভা ভোটের হিসাব যদি দেখা হয়, সেই মার্জিনটাকে কিন্তু মার্জিনই বলা যায় না। কিন্তু এই ধরনের নির্বাচনে আপনারা জানেন, এক ভোটে জয় পরাজয়ও কিন্তু সেটা জয় পরাজয় বলেই গণ্য হয়। এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো রকম কোনো হালে পানি খুঁজে পায়নি। মানে ওই কাঞ্চনজঙ্ঘার শীর্ষে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি একবার বাংলাটার দিকে তাকায়, তাহলে তাদের প্রথম পতাকা উঠেছিল, প্রথম তাদের ফুলটা ফুটেছিল গিয়ে সেই মুর্শিদাবাদ। মালদা অবধি তৃণমূলের কোনো নাম ও নিশান খুঁজে পাওয়া যায়নি। যদিও আবার বলছি, বিধানসভা নির্বাচনে কিন্তু সেটা অনেকটাই রিকভার করে ফেলেছিল। এর ফলে তৃণমূলের মনের মধ্যে একটা আশা বাড়ছিল যে কোথাও গিয়ে যে 2024-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে উত্তরবঙ্গে তারা কিন্তু বেশ কিছু আসন জয় করতে পারবে। এবং সেই জায়গা থেকে যদি লক্ষ্য করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন, যেখানে তার একটি পারিবারিক অনুষ্ঠান ছিল, কিন্তু সেই জায়গাটায় গিয়ে সেটাকে কার্যত তিনি নির্বাচনী প্রচারের ব্যাপার হিসেবে দেখতে শুরু করেন এবং সেইভাবেই তিনি প্রচার করতে চান, সেইভাবে তিনি হাওয়া তুলতে চান। যদিও সেই হাওয়া কিন্তু এমন কিছু ইম্প্যাক্ট করেনি। তবে একটা সাইলেন্ট প্রচার কিন্তু উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে। কি সাইলেন্ট প্রচার শুরু হয়ে গেছে? যে
উত্তরবঙ্গ তো বিজেপির এতজন সাংসদকে জিতিয়ে পাঠিয়েছিল, বিজেপি তাদের অনেকে মন্ত্রী করেছে, কিন্তু স্থানীয় স্তরে কি তারা কোনো উন্নয়ন করতে পেরেছে? এবার মজার রাজনীতি যেটা হচ্ছে, এই সাংসদদের আবার অভিযোগ তারা যে এমপি ল্যাডের টাকাটা স্থানীয় স্তরে পাঠাচ্ছে, এখন সরাসরি সাংসদ তো নিজে কাজ করতে পারেন না, তাকে স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করতে হয় এই কাজগুলো করানোর জন্য। তৃণমূল পরিচালিত সেই সব স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু সেই এমপি ল্যাডের টাকাটা দিয়ে কোনো রকম কাজ করতে দিচ্ছে না, বা সেখানে কাজ করলেও সেটা যে এমপি ল্যাডের টাকাই হয়েছে সেই কথাটা নিয়ে আসতে চাইছে না। আর এইটাকেই কিন্তু রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে এতজন জনপ্রতিনিধিকে তোমরা জিতিয়েছ, কিন্তু বিজেপি সেই অর্থে কোথায়? যা কাজ করছে তৃণমূল কংগ্রেস করছে, সুতরাং তৃণমূল কংগ্রেসকে জেতাও, তোমাদের কাজ আরো বেশি করে হবে। এইটাই কিন্তু প্রচারের জায়গা, রাজনীতির জায়গা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই যে জায়গাটা, এটা সত্যি না হলেও এটা যে ভোট বাক্সে এফেক্ট করতে পারে সেটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে। আপনারা জানেন যে যখন প্রথম মন্ত্রিসভা গঠন হলো, অর্থাৎ 2019-এর পর মন্ত্রিসভা গঠন হলো, এই উত্তরবঙ্গের মাটিতে এসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মানে তখনও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হননি, অমিত শাহ, তিনি কিন্তু উত্তরবঙ্গবাসীকে কথা দিয়ে গিয়েছিলেন যে দেবশ্রী বহেন অর্থাৎ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে তাকে জেতান, আমরা তাকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেব। এবং আমরা দেখলাম যে দেবশ্রী চৌধুরী কিন্তু মন্ত্রিত্ব পেলেন, কিন্তু তাকে কিছুদিনের মধ্যেই সেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তবে উত্তরবঙ্গকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে বিজেপি, সেই বার্তা দিতে একের বদলে দুজন মন্ত্রী হয়ে গেলেন উত্তরবঙ্গ থেকে, কুচবিহার থেকে নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ার থেকে জন বার্লা। কিন্তু এত মন্ত্রিত্ব দেওয়ার পরেও উত্তরবঙ্গের সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু বিধানসভা ভোটে আসেনি, বা এই পঞ্চায়েত নির্বাচন আরো বিশেষ করে সেখানে অ্যাসিড টেস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বোধহয় বিজেপি কিছুটা পিছিয়ে আছে। যে বিজেপি বাংলা থেকে 30+ আসন জিততে চায়, অন্তত 35-36টা আসন তারা জিততে চায়, তারা কিন্তু উত্তরবঙ্গে এই 7 জেতা আসন তারা কিন্তু হারানোর মতো জায়গায় নেই। উল্টে বিজেপির যেটা লক্ষ্য সেটা হচ্ছে, গতবার এই 7টা আসনে তো জয় এসেছিলই, তার পাশাপাশি মালদা দক্ষিণ যে আসন সেখানে কিন্তু খুব নেক টু নেক ফাইট হয়েছিল, তাই এবারে কিন্তু 8-এ 8 করার সম্ভাবনা রয়েছে। আর এই জায়গাতেই তারা ময়দানে নেমে স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে যেটা নির্ভর করছে সেটা হচ্ছে বিস্তারকদের উপরে, অর্থাৎ সোজা কথায় প্রচারক। এরা কেন্দ্রের তরফ থেকে এসছে, RSS এর তরফ থেকে এসছে, এবং স্থানীয় স্তরে কোনো নেতার সঙ্গে কিন্তু এদের কোনো আগাম জানাশোনা নেই। এরা একদম নিউট্রাল একটা রিপোর্ট তৈরি করছে, নিউট্রাল একটা স্ট্র্যাটেজি তৈরি করছে, এবং সেই হিসেবে কিন্তু উত্তরবঙ্গে এবারে বহু মুখ বদলে দিতে চলেছে বিজেপি। অর্থাৎ যে কথাটা বলছিল যে তোমরা বিজেপিকে জিতিয়েছো, বিজেপির সাংসদ কোথায়, মানে একদম নাম ধরে ধরে তারা বলছে, কোথায় দেখা গেছে এইসব সাংসদদের কাজ করতে? রাজনীতি কিন্তু অন্য, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, বা তাদের টাকা নিয়ে কাজ করা হয়েছে অথচ তাদের নামটা বলা হয়নি, কিন্তু তৃণমূল এটা প্রচারে নিয়ে আসছে। এই জায়গাটা বুঝেই এবার কিন্তু প্রার্থী পদ বদলের কথা ভাবছে, একদম আসন ধরে ধরে সেখানে নাকি আলোচনা শুরু হয়েছে, যদিও এটা ফাইনালাইজ নয়। আপনারা জানেন বিজেপির যে কেন্দ্রীয় ইলেকশন কমিটি হবে তারাই কিন্তু ফাইনাল সিলমোহর দেবে, কিন্তু সেখানে এই প্রচারক, এই বিস্তারক, তাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকতে চলেছে। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে কুচবিহারের ক্ষেত্রে নিশীথ প্রামাণিক তিনি আবার প্রার্থী হতে চলেছেন, সেখানে তাকে প্রার্থী চেঞ্জ করার খুব একটা ভাবনা চিন্তা নেই। কিন্তু আলিপুরদুয়ার থেকে জন বার্লাকে মন্ত্রী করা হলেও তাকে সম্ভবত এবার আর প্রার্থী করা হচ্ছে না। তাহলে কাকে প্রার্থী করা হবে? শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপির একজন আদি নেতা এবং বিজেপির যে পরিষদীয় দল আছে তার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তাকে কিন্তু এবার আলিপুরদুয়ার থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে। কেননা আলিপুরদুয়ারে কিন্তু বিজেপিকে যথেষ্ট পরিমাণে ভেঙেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, এবং এখানে যে চা বলয়ের যে পলিটিক্স আছে সেটাকে কাজে লাগিয়ে জন বার্লার বিরুদ্ধে কিন্তু একটা নেগেটিভ ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে। ফলে আলিপুরদুয়ার সেখানে কিন্তু এবার প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা। সেম সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কেন্দ্র। সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে, জয়ন্ত রায় ডাক্তারবাবু তিনি নিজেই কিন্তু সেখানে আর প্রার্থী হতে চাইছেন না। তার একটা বড় কারণ হচ্ছে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার উত্তরবঙ্গের জন্য, কিন্তু সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে সেই ডাক্তারিতে কোথাও ছেদ পড়েছে, এইটা সাধারণ মানুষ তার কাছে কমপ্লেন করেছেন, যেটা তাকে খুব ভাবিত করেছে। ফলে জয়ন্তবাবু সেখান থেকে প্রার্থী হতে চাইছেন না, তাই সেখানে একটা নতুন মুখের ভাবনা রয়েছে। দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার তার প্রার্থী হওয়া কার্যত নিশ্চিত, কেননা এই আসনটি মানে তৃণমূল করবে,
তৃণমূল প্রার্থী দেবে নাকি অরিক থাপা দেবে নাকি বাইরে থেকে কাউকে অরাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আসা হবে, এই নিয়ে মানে বল ঠেলাঠেলি চলছে। কেউই এখানে প্রার্থী করতে চাইছে না। এই আসনে বিজেপির জয় নিশ্চিত এবং রাজু বিস্তা পাহাড়ের জন্য যেভাবে কাজ করেছেন তার প্রার্থীপদ যাচ্ছে না। রায়গঞ্জ কেন্দ্র দেবশ্রী চৌধুরী তাকে মন্ত্রী করা হলেও মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রায়গঞ্জে যেটা শোনা যাচ্ছে সেখানে কিন্তু একজন বিধায়ককে টিকিট দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে দেবশ্রী চৌধুরীকে দক্ষিণবঙ্গে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তার জন্য সম্ভবত বর্তমান দুর্গাপুর আসন কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো আসন নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। রায়গঞ্জে যেটা হচ্ছে সেখানকার স্থানীয় প্রার্থী কিন্তু দেওয়ার একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে। রায়গঞ্জে যেটা মুশকিল হচ্ছে সেখানে হচ্ছে এখানকার যে 7টি বিধানসভা আছে রায়গঞ্জ লোকসভার মধ্যে, তার মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস জিতেছিল, 4টি বিজেপি জিতেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই 4জন বিজেপি বিধায়কই একে একে সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ফলে একটা এখানে ক্ষোভ রয়েছে যে এই বিধায়কদের ধরে রাখা গেল না, কেন তারা দল ছেড়ে গেলেন, এদেরকে ভোট দিয়ে জেতানোর পরও তারা চলে যাচ্ছেন, এই যে ক্ষোভটা রয়েছে তার ফলে একজন স্থানীয় প্রার্থী বা একজন উত্তরবঙ্গেরই দাপুটে বিধায়ককে কিন্তু এখানে প্রার্থী করার চিন্তা ভাবনা রয়েছে। বালুরঘাট ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি আবারও টিকিট পেতে চলেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মালদা উত্তরে খগেন মুর্মুকে চেঞ্জ করার একটা চিন্তাভাবনা চলছে। সেখানে তৃণমূল ছেড়ে আসা এক স্থানীয় নেতা, তার দাপুটে নেতা, তাকে প্রার্থী করা হতে পারে। এমনকি এক বিধায়কের কথাও সেখানে ভাবা হচ্ছে, তাকেও কিন্তু প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে খগেন মুর্মু হয়তো টিকিট পাচ্ছেন না। মালদা দক্ষিণের ক্ষেত্রেও যেটা হচ্ছে, গতবার শ্রীরূপা মিত্র চৌধুরী টিকিট পেলেও এবারে একটা নতুন মুখের ভাবনা চিন্তা করা হচ্ছে। এবার এই যে এতগুলো মুখ এখানে বদলে দেওয়া হচ্ছে অথচ প্রমিনেন্ট মুখ যারা তাদেরকে রেখে দেওয়া হচ্ছে, এই স্ট্র্যাটেজি এটা কি বিজেপিকে কোথাও পিছনে ফেলে দেবে? যারা বিস্তারক, যারা এই স্ট্র্যাটেজিটা বানাচ্ছেন বা এই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছেন, তারা বলছেন দেখুন বিজেপি ময়দানে নামবে তো হারার জন্য নয়, যাতে জেতা যায় এবং খুব ভালোভাবে জেতা যায় সেই জন্যই এই স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। তৃণমূল যে এই মুখ ধরে ধরে একটা নেগেটিভ প্রচার করে দিয়েছে সেই জায়গাটা থেকে ভাবনা চিন্তা থেকেই কিন্তু মুখ বদলের ভাবনাটা করা হচ্ছে। বিজেপির উপর কিন্তু সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষের সেই ক্ষোভটা নেই, বরং তারা জানে যে বিজেপিকে দুহাত ভরে সমর্থন দিলেই আগামী দিনে যে একটা তাদের দাবি রয়েছে, তাদের মতো করে কাজ করার যে জায়গা রয়েছে, তাদেরকে যে গুরুত্ব দেওয়ার জায়গা রয়েছে, এই জায়গাটাই হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেছে। 2014-তে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ঢেলে জেতানো হয়েছিল, তাদের জন্য কোনো উন্নয়ন করেনি এবং তারপর যে বিধানসভা নির্বাচনই হোক যাই হোক, রাজ্যের তরফে কিন্তু উত্তরবঙ্গের জন্য সেই ভাবনা চিন্তা তৃণমূল কংগ্রেসের তরফে দেখা যায়নি। ফলে বিজেপির উপর কোনো রাগ নেই, তৃণমূলের উপর কোনো বাড়তি আধিক্যতা নেই। যেটা তৃণমূলের রাজনীতির ফলে হয়েছে, মুখের যে ব্যাপারটা রয়েছে সেইখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং সেইটা কিন্তু ইতিমধ্যেই ময়দানে নেমে বিজেপি এবং আরএসএস তারা কিন্তু অ্যানালিসিস করে বার করে এনেছেন এবং সেই জন্য এই মুখ বদলের ভাবনা এবং কোন মুখ দিলে সেখানে জেতার সম্ভাবনা উজ্জ্বল হবে সেই জায়গাটাই কিন্তু পুরো চক আউট করা শুরু হয়ে গেছে, একদম ইন্টারনাল সার্ভে শুরু হয়ে গেছে সেখান থেকে। ফলে অমিত শাহ যে টার্গেট পেতে দিয়ে গেছেন বাংলায় 42-এ 35 আসন চাই, আর সেটা পেতে গেলে উত্তরবঙ্গে 8 করতেই হবে বিজেপিকে, সেইটার দিকেই কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আর এই বিজেপি ছক বদলে, এই প্ল্যান বদলে গাড্ডায় পড়ে গেছে ঘাসফুল শিবির। তাদের উত্তরবঙ্গ রিকভারের আশা কার্যত সেখানে জল ঢালা হয়ে গেছে। আপনারা যারা উত্তরবঙ্গবাসী বা উত্তরবঙ্গে প্রায় যান, তাদের কি ধারণা এই যে স্ট্র্যাটেজি চেঞ্জ করছে বিজেপি এবং হাওয়া কি বলছে? সত্যি কি উত্তরবঙ্গ বিজেপির সঙ্গে আছে নাকি সেখানে এবার পায়ের তলায় মাটি নতুন করে ফেরত পাবে তৃণমূল কংগ্রেস? গতবারে জেতা 7 আসন ধরে রাখতে পারবে না বিজেপি? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।